নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবং এই মুহূর্তে কিন্তু রয়েছি নৈহাটি স্টেডিয়ামে, এবং যেখানে কিন্তু চার্চিল ব্রাদার্সকে 3-2 গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে মোহামেডান স্পোর্টিং। এবং আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু আজ মোহামেডান মুখোমুখি হয়েছিল, এবং যেখানে এডির 2টি গোল এবং একটি রেমসাঙ্গার গোলে কিন্তু জয়লাভ পেয়েছে মোহামেডান স্পোর্টিং। এবং আজ বলা যেতে পারে রমজানের প্রথম দিন, এবং ইফতার সেরেই কিন্তু সমর্থকরা চলে এসেছিলেন গ্যালারিতে খেলা দেখতে, এবং সমর্থকদের উচ্ছ্বাসকে সঙ্গে নিয়ে কিন্তু এদিন নেমেছিল মোহামেডান স্পোর্টিং দল। যদিও একটা তুল্যমূল্য লড়াই হয়, একটা কঠিন লড়াই হয় আজ মোহামেডান দল তার সেই কঠিন লড়াইয়ের সম্মুখে কিন্তু পড়ে। দ্বিতীয়ার্ধে কিন্তু 2-2 হয়ে গেছিলো, এবং যেখানে পেনাল্টি থেকে গোল করে চার্চিল। এবং তারপরে কিন্তু ম্যাচের একেবারে শেষ মিনিটে প্রায় 80-82 মিনিট নাগাদ কিন্তু গোল করেন মোহামেডানের রেমসাঙ্গা, এবং তার গোলেই কিন্তু কার্যত কিন্তু জয়লাভ পেয়ে গেল এদিন মোহামেডান স্পোর্টিং দল। তো ম্যাচ শেষে কি বলছেন মোহামেডান কর্তারা ও খেলোয়াড়রা, চলুন সেটাই শুনে নেওয়া যাক। It was a tough match, how I said to my players one day before, because this team, they start to play another style. They changed the coach in January, they changed many players. First time they played not so good, they lost many matches, but after they got confidence, they win, they play draw with strong teams last few matches, and they came here with good feeling. We are really tired because our schedule it's very difficult, but it's important we won this match. This is really important. I told to my players before the match, sometimes if you want to stop, never stop, because continue to running, continue to fighting. You have inside more for do great job, and they did this job. We are very happy about that. Now I cannot tell you. We will check him tomorrow, and then we have news, because after the game, it's not correct test. Need to time maybe 24 hours like that. But tomorrow we will know about what happened with Bekash. Okay. So Sure. We played third. We played ninth. Now we played. This day before it was two strong matches against Srinidi, Gokulam also very close, too much emotion go down, then at home match it's not easy. And yes, sure, second half we come little bit down. You see how Kasimov here every match running until 90 minutes, no problem, but today go down also. It's normally, this is normally, we expect that, and we have plan for that. We put one more defender and we keep this result. না, আজকের ম্যাচ কঠিন আগেই বলেছি, কারণ চার্চিল ম্যাচ সবসময় কঠিন। এবং শুধু মোহামেডানের জন্য না, মোহনবাগান ইস্টবেঙ্গলও যখন আই লিগ খেলেছে, চার্চিল ম্যাচ সবসময় কঠিন ছিল। এবং আজকেও চার্চিল ম্যাচ কঠিন ম্যাচ, আমরা জিতেছি। জেতাটা দরকার ছিল। 3 পয়েন্ট, 44 পয়েন্টে টিম গেছে, এবং পরপর দুটো অ্যাওয়ে ম্যাচ আছে, তার দিকে নজর দিতে। বিশেষ করে একটা কাশ্মীর আছে, একটা শিলং আছে। লাজংয়ে ম্যাচ, শিলংয়ে ম্যাচ নেরোকার সাথে। তোমার ইয়েলো কার্ডটা দেখলাম আমরা, দেখালো রেফারি, তো সেই সিচুয়েশনটা ঠিক কী হয়েছিল একটু? আমি বললাম যে ওটা যে ফাউলটা হয়েছিল ওটা তো জেনুইন ফাউল। এবার ফোর্থ রেফারি ডেকে ইয়েলো কার্ড দেখালো, কী করা যাবে। আর তোমাদের চোট সমস্যা আপাতত কার হয়ে গেল দলে? না, বিকাশ আশা করছি ঠিক হয়ে যাবে। বিকাশের সমস্যা হবে। আর কার্ড সমস্যার জন্য কার্ড সমস্যা আমার মনে হচ্ছে এডিঙ্গাকে পাবো না, মনে হচ্ছে। মানে আমি এখন একটু দেখে নিই। এডিঙ্গা এবং ইরশাদও কনফিউজ আছে, সেটা এখনো কি না, এখনও শিলংয়ে যে ম্যাচটা আছে নেরোকার সাথে, ওই ম্যাচটা হলে কিছুটা ভালো জায়গায় থাকবো। তারপরে কাশ্মীর অ্যাওয়ে ম্যাচ আছে, কারণ পরপর দুটো অ্যাওয়ে ম্যাচ, এবং পরপর দুটো আমরা ম্যাচ খেললাম খুব কম দিনের মধ্যে। প্লেয়াররা একটু টায়ার্ড হয়ে যাচ্ছে, ইনজুরি হতে পারে, সেই একটা ভয় আছে। না, আস্তে আস্তে এক ধাপ করে এগোনো হচ্ছে, এটাই আমাদের বড় পাওনা। আজকে ম্যাচটা যথেষ্ট টাফ ছিল, আর যে আমরা মানে জিতে এই 3 পয়েন্ট নিয়ে বেরোচ্ছি, এটা একটা বিরাট আনন্দের ব্যাপার। আমার মনে হয় মোহামেডান সমর্থকরা অনেকেই এসেছিল এর মধ্যেও, তো যারা টিভিতেও দেখছে তারা নিশ্চয়ই অনেক আনন্দ পেয়েছে। কেন ম্যাচটা মানে কি হবে লাস্ট অব্দি ডিসাইড করা যাচ্ছিল না। নিশ্চয়ই জেতার আনন্দ সবসময় ভালো হয়। রেফারিং এর একটাই দেখছিলাম যে বারবার রেফারিং নিয়ে আর বলা মনে হয় ঠিক হবে না, কেন এটা কোচ বলুক বা কোচ ম্যানেজার যারা আছে তারা বলুক।
ঠিক আছে, আমরা জিতেছি, এটা বড় কথা। খেলে জিততে হবে, যেগুলো আছে মাঠের যেগুলো আছে সেগুলো কোচ নিশ্চয়ই ফলো করছে, তারা নিশ্চয়ই বুঝে নেবে এটা। না, এটা কালকে আমাদের আমিরুদ্দিন বাবি উনিও মাঠে ছিল, বেলাল ভাই ছিল, কামারদা ছিল, রাজুদা ছিল, সবাই ছিল। তারা আজকে আসতে পারেনি, আমাকে বলেছিল যাতে জিতিয়ে নিয়ে আসতে পারি। এটা আমার কাছে একটা বড় প্রেশারও ছিল যে আজকে মোহামেডান ক্লাবের জেতাটা আমার কাছে একটা বড় পাওনা। কেন এই প্রথমবার আমি বোর্ড অফ ডিরেক্টর্স হয়ে আমি মিডিয়ার সামনে কথা বলছি। তো আমার মনে হয় সব সমর্থকরা এরকম সমর্থক আমার মনে হয় কোনো ক্লাবের নেই। সবারই আবেগ আছে, ভালোবাসা আছে, কিন্তু মোহামেডান ক্লাবে ফ্যান্সরা বা তারা কালকে এসেছিল, তারা আমাদের সঙ্গে কথা বলছিল, আমরা অনেক কিছু বলেছিলাম। আজকে মনে হয় যারা এসেছিল সবাই যেভাবে সাপোর্ট করছে, ফ্যানদের সাপোর্ট ছাড়া আমরা কোনো ক্লাবের সেই মোটিভেশনটা আসতে পারে না। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।